খোলা তিনজন এটা শুরু করতে পারি না করতে পারলে তো ভালোই আছে সময় টেলিভিশন আর সময় টেলিভিশন সামনে তেল আমি তো কাজে ছিলাম, অফিসে ছিলাম, অনেকে ফোন আছে তোর ভাই দরজা খুলতেছে না। আমি আবার দৌড়াই আসছি, আইসা দিয়ে অনেক লোকজন দিয়ে গেট ভাঙতেছে। ভাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায়, আর ও বিছনার ভিতর, মা আর ছেলে নাই। শিবলু ছিল ঝুলন্ত অবস্থা, আমার ছোট ভাই। আর ছোট সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাইয়ের বউ আর বাতিজা বিছনার ভিতরে। লাস্ট কালকে রাত্রে 12টা বাজে আমার সাথে কথা হয়েছে। আমি আমার বাসায় গেছি, আমার বাসাতে বাইরে এবং বলছি 12টা বাজে তুই বাসা জায়গা, আমি বাসা যাই গা। ঠিক আছে, আমার একটু কাজ আছে সামনে, ওতে কাজ সাইরা আমি বাসায় চলে যাব। এই আমার সাথে কথা শেষ করতে, আর কোনো কথা নেই। হাবিবুল্লাহ শিবলু নামে 35 বছরের এক পুরুষ, তার সে নিজে ফাঁস নিছে এবং তার স্ত্রী এবং কন্যা সন্তানকে, ছেলে সন্তানকে মেরে ফেলছে। আমরা প্রাথমিক ধারণা করতেছি, যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে তাকে লাশ থেকে, সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি, সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজে সুইসাইড করেছে। এবং আরও জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে, তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল, করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়। যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল, সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত। এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার, কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তারপর আমরা সুরক্ষা করতেছি। আমরা লাশকে আমরা এখনই পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করব, তারপরে বিস্তারিত জানা যাবে আসলে কি ছিল। এই ঘটনায় আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিবলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে। এটা আমার লাস্ট দেখে যেটুকু মনে হচ্ছে, আমরা গতকালের ঘটনা, গতকালের যে 12টা পর্যন্ত তার ভাইয়ের সাথে ভিকটিম মানে শিবলু তার ভাইয়ের সাথে কথা বলেছে 12টার পর। এরপরের থেকে তাকে মোবাইলটা সুইচ অফ পাওয়া যাচ্ছে, মানে মোবাইলটা কল যাচ্ছে না। জানা করেছে 12টার পরে এই ঘটনা ঘটছে।